ইমাম রাজি বলেন শুনো, ফামান ক্বালা হাযিহি সামানিয়া আন সাফাই কলবিহি ইস্তাহাক্কা লাহু সামানিয়াতা আবওয়াবিল জান্নাহ। এই মিয়া, আল্লাহর কোন বান্দা যদি পরিষ্কার একটা অন্তর নিয়া ওই আলহামদুলিল্লাহর 8টা হরফ যদি জবান দিয়া একটা বার যদি কয়, কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরওয়াজা টাস টাস করে খুলে যায়। কয় সেকেন্ডের আমল? 1 সেকেন্ডের আমলে যদি এত বিরাট বিরাট ফায়দা হয়, তুমি করো কি সারা জিন্দেগি? কত ঘন্টার পর ঘন্টা কাটাইছো। এই মুরব্বি, এই জবানটা দিয়া তুমি যতবার বিড়ি টানছো ততবার তো তুমি মালিকের নামের জিকির করো নাই। অথচ তোমার আল্লাহ তো 24 ঘন্টা অপেক্ষা করে বান্দারা। ইন্নাল্লাহা লা ইউবসিতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। এই দুনিয়ার মানুষ, বিবি ডাকলে তো বিবির কাছে দৌড় দাও, প্রেমিকা ডাকলে তো প্রেমিকার কাছে তুমি দৌড় দাও, বাবা ডাকলে তো বাবার কাছে দৌড় দাও, নেতাই ডাকলে তো মহাসমাবেশে যোগ দাও। আমি তোমারে জানতে চাই, তোমার রব যে 24টা ঘন্টা তোমার অপেক্ষায় থাকে। আল্লাহ বলেন, রে বান্দারা, সারাদিন গুনাহ করছো, সারা রাত আমি আল্লাহ কুদরতি হাতটা এভাবে প্রশস্ত করে রাখছি, আয় রে বান্দা আয়, আমি ক্ষমা করে দেব। সারাটা জিন্দেগি তুমি গুনাহ করে অভ্যস্ত হয়ে গেছো। এই বান্দা, সারাটা দিন গুনাহ করেছিলে, সারাটা রাত অপেক্ষায় ছিলাম তুই আসবি বলে, কিন্তু রে বান্দা তুই আইলি না। 7টা 8টা 10টা 12টা 2টা 1টা 3টা চলে গেল, আমি আল্লাহ অপেক্ষায় ছিলাম তোর বান্দা, আমি আল্লাহর কাছে আইসা ডাকার সময় হলো না। আরে বান্দা, আমি আল্লাহ তোরে ভুইলা যাই না। আমি আল্লাহ সকাল থেকে আবার সন্ধ্যা পর্যন্ত তোমার অপেক্ষায়। আমি আল্লাহ বলতে থাকি, আয় গুনাহ করেছো, আমি আল্লাহ তোমার অপেক্ষায় ছিলাম, সারা রাত বান্দা তুমি আইলা না। আমি আল্লাহ সারাটা দিন তোমার অপেক্ষায় আছি, তাও তো তুমি আইলা না। আরে দুনিয়ার মানুষ, এটার ভেদ কি জানো? আমার আল্লাহ ঘুমাই না, আমার আল্লাহর তন্দ্রাও আসে না। কেন রে, কি হিকমত এটার ভেতরে? আমার আল্লাহ ঘুমানো না, আল্লাহর তন্দ্রাও ঝিমানিটাও আসে না কেন? দুনিয়ার মানুষ একটু বুঝো, আল্লাহর ডাকের আওয়াজকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে কেমন জানি খেলা দেখনেওয়ালারা বলে, আল্লাহ আপনার ডাকে সাড়া দেওয়ার মতো সময় আমার হাতে নাই, আমার হাতে সময় আছে সাকিব আল হাসানের খেলা দেখার। হায় আফসোস মুসলমান, দুর্ভাগা জাতি আমরা। 1 সেকেন্ড সময়ের দাম কত, আমি আজকে আপনাদের শুধু এতটুকু বলবো যে 1 সেকেন্ড সময়ে আমল করলে একজন মানুষ কত বিরাট নেকি পেতে পারে। জাস্ট 1 সেকেন্ড, বেশি সময় না, 1 সেকেন্ড আমল করা যাবে তো ইনশাআল্লাহ? ব্যাস, মনোযোগ দিয়ে শুনেন। মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা ভূমিকা শুনেন। আমরা যে পৃথিবীতে বসবাস করি, এটা একটা গ্রহ মাত্র। সৌরজগতে অনেক গ্রহ আছে, 8টা গ্রহ। বিজ্ঞানীরা অনেক সময় কমায় আবার বাড়ায়। কোটি কোটি তারকারাজি, চাঁদ, সূর্য, গ্যালাক্সি সবকিছু মিলিয়ে সৌরজগৎ গঠিত। আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীর মাথার ওপরে যে সূর্যটা দ্বীপ্রহরের সময় উদিত হয়, সূর্য, এই সূর্যটা কত দূর? বিজ্ঞান বলে, দেখো পৃথিবীর মাটি থেকে সূর্যের দূরত্ব 15,14,00,000 কিলোমিটার। সুবহানাল্লাহ তো বলবেন না, কারণ আপনার শ্বশুরবাড়ির কাছাকাছি তো নাকি? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এখান থেকে ঢাকার দূরত্ব কত? সামথিং 350-400 কিলোমিটার ধরেন। 400 কিলোমিটার দূরত্বের ঢাকা থেকে আমার আসতে সময় লেগেছে 8 ঘন্টা, প্রায় কাছাকাছি। অথচ মাত্র দূরত্ব হলো 400 কিলোমিটার।
আর পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব 400-800 কিলোমিটার নয়, 1,00,000 কিলোমিটারও নয়, 15,14,00,000 কিলোমিটার দূর। কত দূরে সেই সূর্য? 400 কিলোমিটার দূরের সূর্যের আলো সকালবেলা যে দুনিয়াতে আসে, আমাদেরকে যে আলো দেয়, এই আলো তো সূর্য থেকেই আগমন করে। সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছতে এই 15,14,00,000 কিলোমিটার পাড়ি দিয়ে দুনিয়াতে সূর্যের আলো যে পৌঁছায়, আমার 400 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে টাইম লেগেছে 8 ঘন্টা, আর আলোর জন্য 15,14,00,000 কিলোমিটার পাড়ি দিয়ে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। সুবহানাল্লাহ, আসতে বলেন আপনারা। কল্পনা করেন তো আলো কত দ্রুত বেগে চলে। তাহলে আমরা তো গাড়ি টেনেছি 100, 120, 80 এমন দ্রুত গতিতে টেনেছি, তাহলে সূর্য কত দ্রুত বেগে চলে। বিজ্ঞান বলছে আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূরে যেতে পারে, প্রতি সেকেন্ডে। আচ্ছা, 8 মিনিট 20 সেকেন্ডে যেই আলো 15,14,00,000 কিলোমিটার পাড়ি দিতে পারলো, ওই দ্রুতগামী আলো যদি 8 মিনিট না দৌড়িয়ে 8 দিন বা 8 মাস দৌড়ায়, তো কত দূর যেতে পারে? বিজ্ঞান বলে, জানো মিয়া, পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টোরাই অথবা আলফা সেন্টোরাই কত দূর? বলে এটা এত দূরে, ওই 8 মিনিটে কাজ হবে না। আলফা সেন্টোরাইয়ের আলো যদি পৃথিবীতে আসতে চায়, সময় লাগবে আলোর গতিতেও অন্তত 4 বছর 3 মাস। কত দূরে সেটা? শুধু তাই নয়, এগুলো আমাদের তথ্য না, মোল্লাদের তথ্য না, আপনাদের সায়েন্টিস্ট বা বিজ্ঞানীদের তথ্য। তারা বলেছে আরেকটা সৌরজগতে আরেকটা বিষয়ের নাম হলো কালপুরুষ নীহারিকা। কত দূর? বলে কালপুরুষ নীহারিকা এত দূরে, 4 বছরে কাজ হবে না। এত দূরে সেই কালপুরুষ নীহারিকা, তার আলো যদি পৃথিবীতে আসতে চায়, সময় লাগবে অন্তত 1500 বছর। শুধু তাই নয়, আরো আছে। মেসিয়ে 87 এর কেন্দ্রে অবস্থিত একটা গহ্বরের নাম কৃষ্ণ বিবর বা ব্ল্যাক হোল। কত দূর? বলে ব্ল্যাক হোলের আলো যদি পৃথিবীতে আসতে চায়, সময় লাগবে আলোর গতিতেও 27,000 বছর। শেষ হয় নাই। আমি প্রথম আসমানের দূরত্ব বুঝাচ্ছি যে প্রথম আসমান কত দূরে। এখনো আসমান পাই নাই আমরা। কার কত দূর? বলে দেখো, আকাশে কোটি কোটি গ্যালাক্সি আছে, এর মধ্যে একটা গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমিডা। অ্যান্ড্রোমিডা ছায়াপথ। কত দূরে? বলে 8 মিনিট 20 সেকেন্ডে যেই আলো 15,14,00,000 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম, ওই দ্রুতগামী আলো যদি অ্যান্ড্রোমিডা থেকে আসতে চায়, অ্যান্ড্রোমিডাটা এত দূর, তার আলো পৃথিবীতে এসে পৌঁছতে সময় লাগবে আলোর গতিতেও 25 লক্ষ বছর। এখনো আসমান পাই নাই, আসমান আরো দূরে। গত কিছুদিন আগে নাসার বিজ্ঞানীরা নতুন একটা তথ্য দিলেন যে পৃথিবীর সবচেয়ে দূরে অবস্থিত একটা নক্ষত্রের সন্ধান তারা পেয়েছেন। কি নাম? বলে তার পোশাকি নাম হলো ইকারাস। কত দূর? বলে মিয়া, ইকারাসের আলো যদি পৃথিবীতে আসতে চাই, সেই ইকারাসটা এত দূর, তার আলো পৃথিবীতে পৌঁছতে সময় লাগবে অন্তত 900 কোটি বছর। এখনো প্রথম আসমানে যায়নি। ভাবেন আসমান কত দূরে, আগে ভাবেন। গত কয়েকদিন আগে আবার পড়লাম, আকাশে এক নক্ষত্র পুঞ্জ আছে, নাম গ্লোবুলার। কত দূর? গ্লোবুলারটা এত দূরে, তার আলো যদি পৃথিবীতে এসে পৌঁছাতে চায়, সেই গ্লোবুলার নক্ষত্র পুঞ্জটা এত দূর, তার আলো যদি পৃথিবীতে এসে পৌঁছাতে চায়, 900 কোটি বছর না, 1000 কোটি বছর না, 12,400 কোটি বছর টাইম লাগবে। বিজ্ঞান তালাশ করতে 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 চাঁদ গেল, মঙ্গল গেল, সূর্য গেল, প্রক্সিমা গেল, আলফা সেন্টোরাই গেল, কালপুরুষ নীহারিকা গেল, গ্যালাক্সি গেল, অ্যান্ড্রোমিডা গেল, ইকারাস চলে গেল,
মহাশূন্য পাড়ি দিয়েছে। আজও পর্যন্ত বিজ্ঞান আসমান যে কোথায়, আসমান খুঁজে পায় নাই। আল্লাহু আকবার। কত দূরে সে আসমান? এই ক্ষুদ্র মাথা দিয়ে আসমানের দূরত্বটা, আসমানের ব্যবধানটা মাপা এই মেধা দিয়ে সম্ভব? এটা তো আসমানের দূরত্ব বুঝালাম। এবার চলেন তো দেখি আসমানের বিশালতা কেমন। এই আসমানটা কতটুকু ছোট না বড় একটু দেখা যাক। বিজ্ঞান বলে দেখো, ভূমণ্ডলবিদরা লিখেছেন, দেখো ভাই, এই বাংলাদেশটা মাত্র 56,000 বর্গমাইল। মাত্র 56,000 বর্গমাইলের বাংলাদেশ এতটা ছোট যে মানচিত্রের মধ্যে খুঁজেই পাওয়া যায় না। অথচ এই বাংলাদেশটা আমাদের কাছে এত বিরাট। টেকনাফ টু তেতুলিয়া যদি সফর করতে চান, আপনার পানি পিপাসা লেগে যাবে, এত বিরাট বাংলাদেশ। অথচ মাত্র 56,000 বর্গমাইল। বাংলাদেশ মাত্র 56,000 বর্গমাইল, কত বিরাট বাংলাদেশ। আর বিজ্ঞানীরা লিখছেন যে পুরা পৃথিবীর আয়তনটা হলো 20 কোটি বর্গমাইল। কত বিরাট পৃথিবী। বিজ্ঞান বলে মিয়া আশ্চর্য হওয়ার কিছু নেই। কেন? পৃথিবীটা যত বড়, মাথার উপরে ছোট্ট একটা সূর্য যে দেখো টাকার একটা ছোট্ট কয়েনের মতো, এই সূর্যটা কিন্তু এত ছোট নয়। কত বড়? বলে এই ছোট্ট সূর্যটাও পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। শেষ হয় না এখনো। আকাশে কোটি কোটি তারকা আছে, এর মধ্যে বিগ বস এক তারকার নাম ইউআই স্কুটি। কত বড়! অথচ এই তারকা আমরা চোখেই দেখি না। কত বড় শুনেন, বিজ্ঞান বলছে ইউআই স্কুটি নামক তারকাটা এত বিরাট, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। যেই সূর্য, ওই সূর্যের চাইতে ওই তারকা আরো 500 কোটি গুণ বড়। অথচ আকাশে আমরা ওই ছোট্ট তারকাটা, বিশাল ওই তারকাটা আকাশে এত ছোট্ট একটা জায়গায় অবস্থান করে যে আমরা চোখেই দেখতে পাই না। তাহলে আকাশে খুঁজেই পাওয়া যায় না এই ছোট্ট তারকাটা যদি এত বিরাট হয়, তো পুরো আকাশটা কত বড়। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মোটামুটি কি ভাবতেছেন? দেওয়ানবাগী পীর সাহেবের পেটের মতোই তো। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কেন এই তথ্য দিলাম? ভূমিকা শেষ, এবার শুনেন নবী আলাইহিস সালামের হাদিস। আগে বুঝেন, জমিনটা আসমান এত দূর, আর বিরাট আকাশটা এত বড়। তো এই দৈর্ঘ্য আর প্রস্থ মেলানোর পর আসমান আর জমিনের মাঝখানে যে খালি জায়গাটা, কল্পনা করেন তো কত বিশাল হতে পারে। এবার কি বলেন রাসূল আরবি আলাইহিস সালাম, শুনেন। সরওয়ারে দো আলম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আরবি বলেন, শুনো। আল জামিউস সগীর লিসুয়ুতি 4619 নম্বর হাদিস। পয়গম্বর বলেন, শোনো, জমিন থেকে আসমানটা যত দূর, আর মাঝখানে যত বিরাটি খালি জায়গা, ওয়াল্লাহু আকবার তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ। নবী আমার বলেন, শোনো রে উম্মতের দল, জমিন আসমানের মাঝখানে যত বিরাট বড় এই খালি জায়গা, আমার কোন উম্মত যদি তারা জবানটা দিয়া 1 মিনিট সময় নিয়ে শুধু একটা বার আল্লাহু আকবারের জিকির যদি একটা বার কয়, নবী আমার বলেন, একবার শুধু আল্লাহু আকবার বলবা, জমিন আসমানের মাঝের টোটাল এই খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যায়। বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। মনোযোগ যদি থাকে তো মুমিন জবাব দেন তো শুনি। জমিন থেকে আসমানের মাঝের টোটাল এই খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে। কি বললে? বলেন বলেন, কি বললে? কয় সেকেন্ড সময়? 1 সেকেন্ডও তো লাগে না। 1 সেকেন্ড সময় দেয়া যদি এত বিরাট বড় নেকি অর্জন করা যায়, ঘন্টা ঘন্টা তুমি যে টিভির সামনে বইসা থাকো, তোমার কত লস হলো?
তুমি যে দৈনন্দিন 30টা কইরা বিড়ি টানো, তোমার কত লস হলো? জমিন থেকে আসমান পর্যন্ত বিরাট এই খালি জায়গা নেকি দ্বারা ভরে যাবে। কি বললে? মুখস্থ করেন, আমি কিন্তু পরে আবার জিজ্ঞেস করব। বলেন কি বললে? ফাতহুল কাদির লিশৌকানি খণ্ড 1 পৃষ্ঠা 17 মধ্যে পয়গম্বর আরবি আলাইহিস সালামের হাদিস। নবী আমার বলেন, শোনো, লাউ আন্নাদ দুনিয়া কুল্লাহা বিহাদাফিরিহা ফি ইয়াদি রাজুলিন মিন উম্মতি সুম্মা ক্বালা আলহামদুলিল্লাহ লাকানাল হামদু আফযালা মিন যালিক। নবী আমার বলেন, আরে উম্মতের দল, জমিন পুরা দুনিয়াটা যদি একটা পাশে রাখো, নবী আমার বোঝাতে চান শুধুই ভুরুঙ্গামারি এলাকা নয়, পুরা কুড়িগ্রাম জেলাটার মালিক যদি তুমি একা হও, পুরা রংপুর ডিভিশনের মালিক যদি তুমি একলাই হও, পুরা রংপুর বিভাগের মাটি আর জায়গা জমির মালিক যদি তুমি একা হও, শুধু রংপুর আর রাজশাহী বিভাগ নয়, ঢাকার গুলশান, বনানী, যাত্রাবাড়ি, সায়েদাবাদ, পল্টন, গুলিস্তান, টোটাল ঢাকার মালিক যদি তুমি একলাই হও, সামান্য গুলশানের 1 কাঠা জায়গার দাম কত? সামান্য ধানমন্ডি যায় 1 কাঠা জায়গার দাম কত? নবী আমার বলেন, শুনো, পুরা ঢাকা শহরের জায়গা জমির মালিক যদি একা হও, নবী আমার বলেন শুধু ঢাকা শহর নয়, বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, শুধু তাই নয়, নবী আমার বোঝাতে চান পৃথিবীর এক প্রান্ত থেকে ওয়াশিংটন থেকে নিয়ে দিল্লির লালকেল্লা পর্যন্ত আরবের 22টা রাষ্ট্রের মালিকও যদি তুমি একা নিজে হয়ে যাও, শুধু তাই নয়, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পুরা পৃথিবীর মাটির মালিক আর জায়গার মালিকানা যদি তোমার নিজের হাতে চলে আসে, শুধু জমিনের মালিকানা নয়, জমিনের নিচে যত সম্পত্তি আছে না কেন, স্বর্ণের খনি, রূপার খনি, হীরার খনি, ডায়মন্ডের খনি, তেলের খনি, গ্যাসের খনি বা কয়লার খনি, সমস্ত খনিজ পদার্থের মালিক যদি তুমি একলাই হও, শুধু জমিন আর তার নিচের সম্পত্তি নয়, নবী আমার বলেন, শুনো, জমিনের উপরে যত সম্পত্তি আছে না কেন, যত গাড়ি, যত বাড়ি, যত মিল কলকারখানা, টোটাল সম্পত্তির মালিকানা যদি তোমার হাতে চলে আসে, শুধু বাংলাদেশ নয়, আমেরিকার সমস্ত সম্পত্তির মালিক যদি তুমি একা হও, শুধু টাকা নয়, রিয়াল, রুপি, দিনার বা দিরহাম অথবা পৃথিবীর সকল ডলার, এক কথায় টাকা পয়সা যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে না কেন, পয়গম্বর আরবি বলেন, শুনো, পুরা পৃথিবীর ওপরের নিচের আর জায়গা জমি, টোটাল পৃথিবীটা বিক্রি করলে যত দাম, আমার কোন উম্মত যদি জবানটা দিয়া শুধু 1 সেকেন্ড সময় নিয়া একটাবার শুধু আলহামদুলিল্লাহ যদি কয়, পুরা দুনিয়া বিক্রি করলে যত দাম, একবার আলহামদুলিল্লাহ বললে তার চাইতে বেশি মূল্যবান। বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। মনোযোগ যদি থাকে তো মুমিন জবাব দেন তো শুনি। জমিন থেকে আসমানের মাঝখানে টোটালি খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে। কি বললে? পুরা দুনিয়া বিক্রি করার চাইতে মূল্যবান নেকি হবে। কি বললে? এ তো পুরা দুনিয়ার হিসাব আর জমিন আসমানের হিসাব দিলাম। এবার চলেন তো আরেকটু উপরে দেখা যাক। আদ-দুররুল মানসুরের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর riwayat বর্ণনা, খণ্ড নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 416। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির আপন চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, শোনো, গিলাজু কুল্লি আরদিন 500 আম। এই যে জমিনে বসে আছো, জমিন থেকে আসমানটা যত বড়, এই জমিনের নিচে আবার এতটুকু পুরো। সুবহানাল্লাহ। ওয়া বাইনা কুল্লি আরদিন ইলা আরদিন 500 আম। নবী আমার বলেন, শুনো রে, এই জমিন থেকে আসমানটা যত দূর, ওয়া গিলাজু কুল্লি সামাইন 500 আম। ওই যে আসমানটা দেখো মাথার উপরে, ওই আসমানটা আবার এত সমপরিমাণ মোটা।
ওয়া বাইনা কুল্লি সামাইন ইলা সামাইন 500 আম। জমিন থেকে আসমানটা যত দূর আর যত বিশাল, যত দূরে, এই 7টা আল্লাহ পাকের 7টা জমিন এমন মোটা, 7টা আসমান আবার এমন মোটা, 7টা জমিন টু আসমান, আসমান টু জমিন আবার এমন খালি জায়গা। এরে মুমিন ক, এক তবক জমিন আসমান যদি এত বড় হয়, 7 তবক জমিন আসমান টোটালটা কত বড়? জোরে বলেন না। এক তবক জমিন আসমান যদি এত বড় হয়, 7 তবক জমিন আসমান এত বিরাট। এখন যদি প্রশ্ন করেন হুজুর এটা কি শুনান, 7 তবক জমিন আসমান যদি এত বড় হয়, ওই 7 তবক জমিন আসমানের ভেতরে আমি মানুষ এতটাই ক্ষুদ্র, পিঁপড়ারে তো চোখে দেখা যায়, 7 তবক জমিন আসমানে তো আমারে খুঁজেই পাওয়া যাবে না, আমি এতটা ছোট। তাইলে মুমিন ক, তুমি যদি এত ছোট হও, অহংকার করো কিসের লাইগা? কোন দাপটে ক্ষমতা দেখাইছো? কিসের এত দাপট আর বড়ত্ব দেখাও? সামান্য বিমানে উঠলেই তোমারে খুঁজা পাওয়া যায় না, দুনিয়াতে দেখাই যায় না। তুমি আমি মানুষ এতটা ক্ষুদ্র, অহংকার করো কেন? অহংকারটা বলেন তো চাদর কার? এক তবক জমিন আসমান যদি এত বড় হয়, 7 তবক জমিন আসমান কত বিরাট। তো ভাবতেছেন হুজুর 7 তবক জমিন আসমান যদি এত বড় হয়, তুই 7 তবক জমিন আসমানের ভেতরে তো আমার অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না, আমি এতটা ছোট। নবী আলাইহিস সালাম বলেন, উম্মতের দল এমনটা ভেবো না, 7 তবক জমিন আসমানটা যত বড়, তোমার আমল তার চাইতে বড় হতে পারে। আস্তে কোন আল্লাহু আকবার। কিতাবের নাম আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম, 155 নম্বর হাদিস। নবী আমার বলেন, ফা ইন্নাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা ফীহিন্না লাউ উদিয়াত ফি কিফাতিল মিজান ওয়া উদিয়াত লা ইলাহা ইল্লাল্লাহ ফিল কিফাতিল উখরা কানাত আরজাহা মিনহুমা। নবী আমার বলেন, শোনো রে, 7 তবক জমিন আসমান যত বড়, এই 7 তবক জমিন আসমানটারে একত্রিত করার পর মিজানের একটা পাল্লাই যদি রাইখা দাও, আর তুমি জবান দিয়া দুনিয়াতে 1 সেকেন্ড সময় নিয়ে শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা একটা বার করবা, এই একবার কালেমার জিকিরের নেকিটা মিজানের আরেকটা পাল্লাই যদি রাখা হয়, 7 তবক জমিন আসমানের পাল্লাটা হালকা, তোমার একবার কালেমার জিকিরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির হবে কার? মনোযোগ যদি থাকে তো মুমিন জবাব দেন, জমিন আসমানের মাঝের টোটালি খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে। যেন কি বললে? ওরা দুনিয়া বিক্রি করার চাইতে মূল্যবান নেকি হবে। যেন কি বললে? 7 তবক জমিন আসমানের চাইতে ভারী নেকি হবে কোন কালেমার জিকিরি? এ তো 7 তবক জমিন আসমান পর্যন্ত হিসাব দিলাম। এবার চলেন তো দেখি মিজানের পাল্লাটা কত বড়। ইবনে রজব হাম্বলি রহিমাহুল্লাহর কিতাব জামিউল উলুম আল হিকাম, খণ্ড 2, পৃষ্ঠা 18, নবীজির সাহাবী সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। হযরত সালমান বলেন, জানো মিজানের একটা পাল্লা কত বড়? ইউদাউল মিজানু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাটা তো রাখা হবে। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা যে রাখা হবে,
এক একটা মিজানের পাল্লা কত বড়। হযরতে সালমান আল ফারসি বলেন, ফালাউ উযিনা ফীহিস সামাওয়াতু ওয়াল আরদু লাওয়াসিআত। আরে সাতবক জমিন আসমানটার একত্রিত কইরা একটা লুকমা বানায়া মিজানের একটা পাল্লায় যদি ঢুকায়া দাও, সাতবক জমিন আসমান ঢুকে যাবে, কিন্তু মিজানের পাল্লার একটা পাল্লারও পেট ভরবে না। সুবহানাল্লাহ, আসতে বলেন মিয়া। আল্লাহ কত মহান, আল্লাহু আকবার। সে আল্লাহরে প্রভু না বানাইয়া তুমি প্রভু বানাইলা কারে? গরুর মুখ খাওয়া ইন্ডিয়ান দাদারি। ওই আল্লাহরে প্রভু না বানায়া তুমি প্রভু বানাইলা কারে? মাথা খারাপ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সরকার রে। তোমার চুংচাং ভুং ভাং চাই না রে। এই মিয়া, আমেরিকার সুপ্রিম পাওয়ার একদিন নিঃশেষ হয়ে যেতে পারে। ইন্ডিয়ার দাদা বাবুদের রাজত্বের সিংহাসনটা চূর্ণ বিচূর্ণ হয়ে খান খান হয়ে যেতে পারে। আমার রবের ক্ষমতার এক বিন্দু পরিমাণ কোনোদিন হ্রাস হবে না। যদি দালালি করতে হয় সে রবের দালালি করুন। কার দালালি করেন? ইন্ডিয়ার দালালি কইরা শেখ হাসিনা টিকতে পারে নাই। আমাদের নামে তো অনেক মামলা দিছে। শেখ হাসিনা সরকারের আমলে আমি 2 বার গ্রেফতার হয়েছি। একবার তো 2 দিন গুম করে রাখছে, খবরই দেয় নাই। আমার পরিবারও জানে না আমি কোথায়, আমি নিজেও জানতাম না আমি কই। আর একবার তো নিয়ে 2.5 মাস রাইখা দিল মামলা। কি কয়? আমি নাকি বাইতুল মুকাররমের সামনে ককটেল মেরেছি। আলেমদেরকে ধরলা কার দালালি করতে গিয়া? ইন্ডিয়ার দাদাদের দালালি করতে গিয়া। শেখ হাসিনাও বাস্তবে দেখে নিয়েছে ইন্ডিয়া আর আমেরিকার চীন দেশের রাজত দালালি কইরা ক্ষমতায় টিকে থাকা যায় না। র্যাব বলেন, আর্মি বলেন, ডিবি বলেন, সিআইডি বলেন, পুলিশ বলেন, ডিজিএফআই বলেন, সমস্ত সংস্থা শেখ হাসিনার করতলগত থাকার পরও, ইন্ডিয়ার টোটাল শক্তিটা তার পাশে থাকার পরও, আমার আল্লাহর ইচ্ছা যখন হয়েছে শেখ হাসিনা থাকতে পারবি না, ইন্ডিয়ার দাদারাও শেখ হাসিনার চেয়ার বাঁচাতে পারে নাই। 2013 সালে আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম। কেন? নবীর ইজ্জতের হেফাজতের জন্য। হেফাজতে ইসলামের নেতাকর্মীরা কেন গিয়েছেন? শাহবাগের চত্বরে নাস্তিক্যবাদ আমার নবীর নিয়াত কটূক্তি করে তার প্রতিবাদ জানাতে। কি করলেন? রাতের আধারে আমাদের আলেমদের বুকে গুলি চালাইলেন। হাজার হাজার আলেম গুলিবিদ্ধ হয়ে গেল। 65 জন আলেম শহীদ হইল। তাদের রক্তে ঢাকার রাজপথটা রঞ্জিত হলো। সকালবেলা মিথ্যাবাদী হাসিনা ওইটা কয় রং মেখে শুয়েছিল। রং ওর বাপে আইনা দিছিল নিয়নে। কত কয় না? আমাদেরকে সাফ করে দেওয়ার পর পরের দিন এক মন্ত্রী কয়েকদিন পরে কয়, মোল্লারা কই 10 মিনিটে তো সাফ। অহংকার আর দাম্ভিকতা করে বলে, মোল্লারা কই গেল? 10 মিনিটে তো ঢাকা খালি। মোল্লারা তো নাই। অট্ট হাসি হেসেছিলেন তখন তারা। ভেবেছিলেন যে ক্ষমতা তাদের জন্য চিরস্থায়ী। আজ আমি যদি বলি আপনাদের সেই দিনের প্রশ্ন যে মোল্লারা কোথায়, স্বৈরাচারী শেখ হাসিনা লোকদের আজকে দেখে যাওয়া উচিত বাংলাদেশে। সেই মোল্লারা, নবী প্রেমিকরা আগেও ছিল, এখনো আছে। কোথায় আছে? মাহফিলে আছে, মাদ্রাসায় আছে, খানকায় আছে, রাজত্বে আছে, চেয়ারে আছে, ময়দানে আছে, সর্বত্র আলেমরা নবী প্রেমিকরা আছে। ও স্বৈরাচার তোরা কোথায়? আল্লাহ পাক তার নবীকে বলেন, নবী ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। ও নবী, আমি আল্লাহ আপনারে দুনিয়ায় পাঠাইলাম। হা হা,
তসলিমা নাসরিন আপনারা নিয়ে প্রশ্ন তুলতে পারে, যেন আল্লাহ বলতে চান নবীরে, বর্তমানের ওই সময় নাস্তিক আর ভবিষ্যতের নাস্তিক নবী বিদ্বেষীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, নবী টেনশন কইরেন না, সারা দুনিয়ার মানুষ যদি আপনার নিয়ে সমালোচনা করে, আমি আল্লাহ জিম্মাদারি নিলাম, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আপনার হেফাজত করে আপনার দুশমনদেরকে দেখে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। ও নবী, ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী আপনার দুশমনরা নির্বংশ হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না। আর নবী এই কথাও শুনে রাখেন, ওরাফানা লাকা যিকরাক, নবী আমি আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার দাম, ও নবী আমি আল্লাহ অনেক 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 উপরে উঠাবো। জিম্মাদারি নিলেন কে? যে আল্লাহর কুদরতি হাতে নবীর ইজ্জতের হেফাজতের জিম্মাদারি, ওই নবীর ইজ্জতের উপরে আঘাত করে জীবনে কোনোদিন কেউ সফলতা আনতে পারবে? 1400 বছর ধরে অনেকে তো সময় চলে গেছে, পারছে? আরে আবু জেহেল পারে নাই, উতবা সাইবাও পারে নাই, তাতারিরাও পারে নাই, ইংরেজ এসে আমার নবীর ইজ্জত নষ্ট করে যেতে পারে নাই। অবশেষে ইংরেজ যেমন পালিয়ে গেছে, সারা দুনিয়ার নবী বিদ্বেষীরা শুই না রাখো, মহা ক্ষমতা ধরা আল্লাহর হাতে আমার নবীর ইজ্জতের হেফাজতের জিম্মাদারি। আমরা একদিন হয়তো থাকবো না, হয়তো পৃথিবীতে কোনো মুসলিমও থাকবে না একদিন, কিন্তু আমার নবীর ইজ্জতের এক চুল পরিমাণ ক্ষতি করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না। সর্বময় ক্ষমতাটা কার? দালালি যদি করতে চাও, মদিনাওয়ালার দালালি করো। দালালি যদি করতে চাও, মদিনাওয়ালার রব আমার আল্লাহর দালালি করো, সফলতা দোজাহানে পাইবা। যদি বলেন হুজুর কি হবে তাহলে, ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে, একটু বলি। ইন্ডিয়ায় অনেক বড় একজন সরকারি কর্মকর্তা ছিলেন, সেই সময় ডিসি ছিলেন তিনি, খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি। এত বড় সরকারি কর্মকর্তা, কিন্তু মুরিদ হলেন গিয়ে শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে। থানভী তো থানভী, হুজুরের কাছে গিয়া যখন মুরিদ হয়ে গেলেন, খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি এত বড় সরকারি কর্মকর্তা, কিন্তু মুরিদ হওয়ার পর পুরা মাটির মানুষ হয়ে গেছে। সরকারি একটা দাপট যে থাকে, ক্ষমতার একটা দাপট যে থাকে, এটা বের হয় না যতদিন পর্যন্ত আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে গিয়ে সোহবত উঠানো না হয়। এই ভেতরের অহংকারগুলো যায় না। ভেতরের কিছু রোগ আছে, এই রোগগুলো যদি, মানসিক রোগগুলো থেকে যদি মুক্ত হতে চান, তাহলে নিঃসন্দেহে কোনো আহলে হক পীর সাহেব লাগবে। পীর ছাড়া হয় না এগুলো। কিন্তু আপনারা তো যান পীরের কাছে, কোন বাবা? ল্যাংটা বাবা, এর তো কাপড় নাই, তোমার কি থাকবে? তোমার তো জাইঙ্গাও থাকবে না মিয়া। তো খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়া মুরিদ হয়ে গেছে। ওনাকে ইসলাহি কাজ করেন থানভী রহিমাহুল্লাহ, তো দিলটাও তো নরম হয়ে গেছে। ইবাদুর রহমান, রহমানের খাঁটি বান্দা হয়ে গেছে খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি। তো একদিন বেচারা রাস্তা দিয়ে যাচ্ছেন, তো অনেক সময় দেখা যায় গুড়ি গুড়ি বৃষ্টি হলে রাস্তার মধ্যে ছোট ছোট জায়গায় পানি কাদা মিক্স হয়ে পড়ে থাকে না? কথা কয় না? তো রাস্তার মধ্যে এমন একটা গর্তের মধ্যে খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ পা পড়ছে। পড়ার সাথে সাথেই পা পড়লে পানি, কাদা পানি ছিটকে যায় না? তো ছিটকে গিয়ে লাগবে না লাগবে এক কপতির গায়ে লাগছে। কপতি মানে এক যুবক তার প্রেমিকারে নিয়ে যাচ্ছিল, তার নতুন কাপড়ে লাগছে। যুবকের তো এমনি হাডাম, সাথে তো হলো ডিস্কো। যুবকদের দেখবেন অবস্থাটা কি, এমনি স্বাভাবিক মোটরসাইকেল চালাইলে শান্তভাবে চালায়, কিন্তু পেছনে যদি একটা ডিস্কো থাকে তাইলে গিয়ার 100 গুণ বেড়ে যায়। যুবক মনে মনে ভাবছে যে আমার প্রেমিকা, হের গায়ে কাদা লাগলো কে রে? তাকে দেখে হুজুর। ও হুজুর, হুজুর দেখলে তো মাথা আরো খারাপ। কথা বলেন,
আমাদের হুজুরদের দেখবেন যেমনে পারে তেমনে নাচায়। কিছু কিছু মানুষ আছে দেখবেন সারাদিন বোর কাছে ঝাঁটা পিটা খাইছে, বোরে তো কিছু করতে পারে না, কারণ বোর কাছেও তো ধরা। সকাল 10টার সময় এসে মসজিদের মুয়াজ্জিন রে কয়, এই মুয়াজ্জিন আজান দিছো ফজরের? কথা কয় না? অনেক লোক ইমামরে গোলাম বানায় রাখে। ইমাম সাহেব আসেন, কই কয় বাজারে চলেন, বাজার করমু, এই বাজারের প্যাকেটটা বাড়িতে দিয়ে এসেন। এই সমস্ত কমিটির সভাপতি আর সেক্রেটারিকে জুতা দিয়ে পিটানো দরকার। কিসের সভাপতি আপনি? সভাপতি সাহেব মুখে দাড়ি নাই, পুরো সুকুমারের মতো। এর মধ্যে আর সুকুমারের মধ্যে তফাৎ নাই। কথা কয় না দিন। টাকা দেয় 10 টাকা, কথা শোনাই 16টা। প্রতিদিন 5 বার নামাজ পড়বেন ইমাম সাহেবরা, আর এই সভাপতি আর সেক্রেটারিকে বাম হাত দিয়ে প্রত্যেকদিন 13টা করে থাপ্পড় মারবেন। সভাপতি হওয়ার জন্য আগে সভাপতির যোগ্যতা অর্জন করা উচিত। যুবকের মধ্যে তো দেখছে যে আমার প্রেমিকার গায়ে কাদা লাগছে, এখন কি আর সহ্য হয়? আবার তাকায় দেখছে হুজুর। আয়েশা যুবকটা এক ধাক্কা যে মারছে, তো খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি ডিসি, তিনি হুমধুম করে চলেন না, মাটির মতো চলেন। সরকারি গাড়ি ইউজ করছেন না, মাটির মতো চলেন। বেচারা যুবক তো চিনতে পারে না এই লোকটা ডিসি, রানিং ডিসি। ধাক্কা যে মারছে উনি রাস্তায় পড়ে গেছে। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি বলছেন, ক্যা ভাই তুনে মুঝে ধাক্কা দিয়ে কে গেরা দিয়া? কি হইল ভাই, তুমি আমার ধাক্কা দিয়ে ফালায় যে দিলা? তো যুবক বলতেছে, হুজুর কি করছেন আপনি দেখছেন, আর একটা কথা যদি বলেন আপনার দাঁত খুলে ফেলবো। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে ঠিক হে ভাই, ঠিক হে, মুঝে মাফ কিজিয়ে। তো উনি আর কিছু বলেননি। উনি যদি শুধু একটা কল দিতেন 2 গাড়ি পুলিশ লাগবে, এ যুবকে তো প্যান্টও খুঁজে পাওয়া যেত না। কিন্তু উনি ওনার জিম্মাদারিটা দিয়েছেন আল্লাহর হাতে। উনি আর কিছু বলেন নাই, ঠিক হে ভাই। তো যুবক চলে যাচ্ছে। তো রাস্তার মধ্যে পড়ে গেছিল, কাদা টাদা লাগছে তো গায়ে। কাপড়টা নিয়ে পাশের একটা পুষ্কুনিতে গিয়ে উনি কাপড়টা এভাবে ধুইতেছেন। কিছুক্ষণ পরে হুট করে দেখে যে যুবক দৌড় দিয়ে হাঁপাতে হাঁপাতে আসছে। হযরত জি मैं तो आपको पहचाना नहीं, मुझे माफ कीजिए। পায়ের মধ্যে ধরছে, হুজুর আমারে মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারি না, আপনি আমাকে মাফ করে দেন। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, কিয়া ভাই আমি তো তোমাকে কিছু বলি নাই, কেন তুমি এখানে আসলে? আমি তো তোমার ওর প্রতিশোধও নিতে চাই না। কয় হুজুর আমি আপনাকে ধাক্কা দিয়া যখন চলে যাচ্ছিলাম, রাস্তার মধ্যে যাওয়ার সময় দেখি সমান রাস্তা, রাস্তার মধ্যে কোনো ভাঙ্গা চোরাও নাই, কোনো গাড়িও নাই, কোনো জ্যামজটও নাই, একদম ক্লিন ফ্রেশ রাস্তা। কিন্তু হুজুর আমি যাওয়ার পথে দেখি হঠাৎ আমার প্রেমিকা দেখলাম রাস্তার মধ্যে পড়ে গেল, হঠাৎ কোনো কারণ ছাড়াই পড়ে গিয়ে আমার প্রেমিকার পায়ের হাড্ডি ভেঙে এক হাড্ডি আর এক হাড্ডির মধ্যে ঢুকে গেছে, গোশত দিয়ে বের হয়ে গেছে। হুজুর আমাকে মাফ করে দেন, আপনি যদি ক্ষমা না করেন আমার পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে, আল্লাহর হস্তে মাফ করে দেন। খাজা আজিজুল হাসান মজজুব বলেন, যুবক তোমার প্রেমিকার গায়ে কাদা লাগছে, তুমি সহ্য করতে পারো নাই। তোমার প্রেমিকার গায়ে কাদা লাগছে, তুমি বরদাস্ত করতে পারো নাই, আমার উপরে চড়াও হয়ে ধাক্কা দিয়ে ফেলে দিছো। তুমি যাকে ভালোবাসো তার উপরে কষ্ট দিয়েছো, তার উপরে কষ্ট আসছে, তুমি সহ্য করতে পারো নাই। এই যুবক, এই দুনিয়াতে হয়তো আমাদের ভালোবাসনেওয়ালা কেউ নাই, কিন্তু এক সত্তা তো ভালোবাসনেওয়ালা আছে। তোমার প্রেমিকার আঘাত তুমি সহ্য করতে পারো না, আমাদের মাবুদ মাওলা তাদের মাহবুব বান্দাদের আঘাত করলে আমার আল্লাহও বরদাস্ত করে না। আমরা যখন কারাগারে ছিলাম সারাটা দিন আমরা তসবিহ তাহলিল পড়তাম। 50 জন আলেম একসাথে ছিলাম, মামুনুল হক সাহেব, আইয়ুবী সাহেব, সবাই আমরা একসাথে, আমির হামজা সাহেব, সবাই।
তো আমরা সারাদিন তসবিহ তাহলিল করে জোহরের নামাজের আগে অথবা পরে এই দুই সময় আমরা আল্লাহর কাছে হাত উঠাতাম আর আল্লাহকে বলতাম, আল্লাহ আমাদের তো দুনিয়ায় কোনো শক্তি নাই, কিন্তু আমরা তো ধরা খেয়েছি শুধুমাত্র একটা কারণে, যে আমরা টুপিওয়ালা আর তোমার কথা বলি, এজন্যই। আল্লাহ আমাদের তো ধরার মতো কোনো শক্তি নাই, প্রতিশোধ নেওয়ার মতো কোনো শক্তি নাই। প্রতিশোধের সময় যদি কোনোদিন আসে, প্রতিশোধ নেব না আল্লাহ, তোমার হাতে সব কিছু সঁপে দিলাম, তুমি এই জালেমের একটা বিচার কইরো। আল্লাহর কসম করে বলি, আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে, আমাদের বিচার করা লাগে নাই, নিজেরা লালন পালন করে যে স্কুল কলেজ ভার্সিটির ছাত্রদেরকে লালন পালন করলো। ফিরাউনের ঘরে যেমন মূসারে লালন পালন করে, মূসাই ভবিষ্যতে ফিরাউনের জন্য মহা বিস্ফোরক হয়ে দাঁড়ালো। যেই স্কুল কলেজ ভার্সিটিরে এত কষ্ট করে তাদের ছাত্রদেরকে মানুষ করলো, ওই ছাত্ররাই এমন শিক্ষা দিয়েছে, লাস্টের ভাষণটা দেওয়া আর দুপুরের খানার টাইমও শেখ হাসিনার কপালে জোটে নাই। মানাদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেছেন যে আমার ওলিদের সাথে যদি কেউ বেয়াদবি করো, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। সিদ্ধান্তটা কার? বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এই জন্য দুনিয়ার রাজনীতিবিদ তোমরা শুনো, তোমরা হয়তো কেউ দালালি করো চাইনার, কেউ দালালি করো রাশিয়ার, কেউ দালালি করো যুক্তরাষ্ট্র বা আমেরিকার, কেউ দালালি করো ইন্ডিয়ার। আর এই টুপিওয়ালারাই ঘোষণা দিচ্ছে, আমরা পৃথিবীর কোনো সরকারের দালালি করি না, আমরা যারা দালালি করি তার নাম কি? আমার আল্লাহর শক্তি কত বিশাল! সাত তবক জমিন আসমান দিলেও যে মিজানে পাল্লাটা ভরে না, মনে আসেনি আপনাদের? সাত তবক জমিন আসমান দিলেও যে মিজানের পাল্লাটা ভরে না, ওই মিজানের পাল্লাটা কত বড় কল্পনা করতে পারেন? যে হুজুর, মিজানের পাল্লা যদি এত বড় হয়, আপনি তো তথ্য দিলেন জমিন তো আসমান সব খালি জায়গা পূরণ হয়ে যাবে। আল্লাহু আকবার বললে পুরা দুনিয়া বিক্রি করা চাইতে উত্তম নেকির আমল হবে আলহামদুলিল্লাহ বললে। সাত তবক জমিন আসমানের চাইতে ভারী নেকি হবে কালেমার জিকির করলে। সব তো বুঝলাম হুজুর, কিন্তু এটা কেমনে বুঝবো? সাত তবক জমিন আসমান দিলে যেই মিজানের পাল্লাটা ভরে না, ওই মিজানের পাল্লায় আমার জিন্দেগির নেকির আমল দিলে তো খুঁজেই পাওয়া যাবে না। আমরা যে আমল করি, আরে বাপরে বাপ, 55 বছর আকিস বিড়ি, কথা কয় না? জীবনের শেষ লগ্নে এসে কোনো রকম 5 ওয়াক্ত নামাজ পড়ে তাবলিগে গিয়ে কোনো রকম একটু ভালো হয়ে বাস এই সামান্য একটু আমল নেই। আচ্ছা বলেন, এই ছোটোখাটো টাট্টুটা ফুটা কিছু আমল, এই নেকি যদি আমরা নিয়ে কিয়ামতে হাজির হই, সাত তবক জমিন আসমান দিলে যে মিজানে পাল্লা ভরে না, আমাদের নেকি ওখানে দিলে খুঁজে পাওয়া যাবে? আমল কইরা লাভ কি? এই পেরেশানিটা একদিন দাউদ নবীর হয়েছিল। প্রমাণ তাফসিরে রুহুল মানি, লেখক সৈয়দ মাহমুদ বাগদাদি আলুসি রহিমাহুল্লাহ, খণ্ড 17 পৃষ্ঠা 54 নম্বরের বর্ণনা। হযরতে দাউদ নবী একদিন আল্লাহকে বলেন, ইয়া ইলাহি মানিল্লাযী ইয়াকদিরু আইয়ামলা আকিফাতাহু হাসানাত। ও গরব, এত বড় যদি মিজানের পাল্লা হয়, সাত তবক জমিন আসমান দিলেও যে মিজানের পাল্লাটা ভরে না, ও রব্বুল আলামিন, এমন নেককার কোন সে ব্যক্তি যার নেকি দিলে ওই মিজানের পাল্লাটা ভরে যাবে? এত বড় নেককার সেই ব্যক্তিকে আমি দাউদ তো এমন কাউরে খুঁজে টুজে পায় না। এত বড় বিশাল নেকি পানেওয়ালা সেই ব্যক্তিকে আমাদের নবী বুঝাইতে চান। এই কুড়িগ্রামের উম্মত, দাউদ নবী যেই উম্মতরে নেকিওয়ালারে খুঁজা পায় না, যেই ধনী নেকিওয়ালারে দাউদ নবী যেই লোকটারে খুঁজে পায় না, আমি নবী সিদ্ধান্ত দিলাম এমন নেককার উম্মত আমার উম্মতের ভেতরে কোটি কোটি আছে। কোথায় গো নবী? পয়গম্বর বুঝাতে চান, এই উম্মত শুনো,
সাত তবক জমিন আসমান দিলে যেই মিজানের পাল্লাটা ভরে না, আমি নবী বলছি শোনো। আল জামিউ সগীর লিসুয়ুতি 4619 নম্বর হাদিস পয়গম্বর বলেন, ওয়া সুবহানাল্লাহ তামলাউ নিসফাল মিজান। আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া 1 সেকেন্ড সময় নিয়া শুধু একটা বার সুবহানাল্লাহ এই জিকিরটা যদি একটা বার কয়, সাত তবক জমিন আসমান দিলে যেই মিজানের পাল্লাটা ভরে না, একবার সুবহানাল্লাহ যদি কেউ কয়, মিজানের পাল্লার টোটাল পাল্লার অর্ধেকটা নেকি দ্বারা ভরে যায়। বলবেন হুজুর ভরছে তো অর্ধেকটা, পুরাটা তো ভরতে পারলেন না। নবী আমার বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আমার কোন উম্মত যদি শুধুমাত্র একটা বার আলহামদুলিল্লাহ যদি কয়, সাত তবক জমিন আসমান দিলে যে মিজানের পাল্লাটা ভরে না, একবার যদি আলহামদুলিল্লাহ কও, পুরা মিজানের পাল্লাটা নেকি দ্বারা টইটম্বর হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেয়া কোন আল্লাহু আকবার। জিকির করবেন কার? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই যে বারবার আমি আপনাদের জিকির করতে বলি ভাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কষ্ট হয়? কষ্ট হলেও বলেন, কষ্ট হলেও বলেন। আমি বারবার আপনাদেরকে ইচ্ছা করে এই কষ্টটা দিচ্ছি কেন জানেন? এখানে অনেক মানুষ এমন বান্দা আছে গত 1 বছরে সে আল্লাহর নামে জিকির করার সময় পায় নাই। অনেক মানুষ এমন পাওয়া যাবে, আর কিয়ামতের ময়দানে এক বান্দা গিয়া দেখবে, আরে বাপ রে বাপ, বিশাল বড় বড় নেকির পাহাড়। তো বান্দা, আচ্ছা বলেন এই জামানায় যদি একজন মানুষের হীরার একটা পাহাড় হয়, কেমন ধনী সে? এরা চিড়িয়াখানায় যেমন পশু দেখতে যায় মানুষ, এরা মানুষে দেখতে যাবে এমন ভাবে যে একটা পাহাড়ের হীরার পাহাড়ের মালিক, সে কত বড় ধনী। মিয়া সাহেব, দুনিয়ার সমস্ত হীরা যদি এক পাল্লায় রাখা হয়, কিয়ামতে একটা নেকির দাম হবে না। তো বান্দা কিয়ামতে দেখবে যে নেকির বিরাট বিরাট পাহাড়। তো বান্দা কিং কর্তব্য বিমূঢ় হয়ে আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ এত বিরাট পাহাড় সমপরিমাণ নেকির মালিক এই বান্দাটা কে? এত বড় নেকির মালিক সে, কয়েক হাজার পাহাড় দেখছি নেকির পাহাড়, এই বান্দাটা কে? আল্লাহ যদি আপনি সুযোগ দিতেন, এই বান্দাকে একটা নজর দেখতাম যে কত বড় ধনী আজকে কিয়ামতে সে। তা আল্লাহ বলবেন, বান্দা সৌভাগ্যক্রমে এই পাহাড় সমপরিমাণে এতগুলো নেকির মালিক তুমি নিজে। হে মনে মনে কা, আল্লাহ এই নেকির মালিক আমি, জীবনে আকিস বিড়ির পাশাটাই না কুল পাই নাই, এত নেকি আমি করব কখন? আল্লাহ বলবেন, না হ্যাঁ তুমিই মালিক। কেমনে? ওই যে ভুরঙ্গামারিতে রিজওয়ান রফিকে গেছিল, গিয়া তোমাদের সামনে নিয়ে বয়ান করছিল, আর বারবার তোমাদেরকে বলতে বলেছিল, ভাইরা বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই বান্দা, ওই রিজওয়ানের কথা শুই না, যতবার তোমরা এই কথাগুলো জিকিরগুলো করছিলা, প্রত্যেকটা শব্দের বিনিময়ে আমি আল্লাহ এক একটা নেকির পাহাড় বানায় রাখছি। বলেন সুবহানাল্লাহ। বলেন তো জমিন আসমানের মাঝের টোটালি খালি জায়গাটার নেকি দ্বারা ভরে যাবে কি বললে? পুরা দুনিয়া বিক্রি করা চাইতে মূল্যবান নেকি হবে কি বললে? 7 তবক জমিন আসমানের চাইতে ভারী নেকি হবে কোন কালেমার জিকিরে? পুরা মিজানের পাল্লার অর্ধেকটা নেকি দ্বারা ভরে যাবে কি বললে? পুরা মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভরে যাবে কি বললে? আচ্ছা, এখন প্রশ্ন হলো, হুজুর তাও বুঝলাম, কিয়ামতে গিয়া দেখি আপনি যে বললেন আমল করতে, করলাম হুজুর, তো আমল করে আমি নেকি দিয়ে আমি মিজানের পাল্লাটা ভরে ফেলছি, কিন্তু হুজুর দুনিয়াতে আকাম কুকাম তো কম করি নাই,
কিয়ামতে গিয়া যদি দেখি যে আমার গুনার পাল্লাটাও ভরা, ফাকাইফা আদখুলুল জান্নাত, জান্নাতে যাব কেমনে? গিয়া দেখলাম নেকির পাল্লাটা ভরা, আবার গুনার পাল্লাটাও ভরা। গুনাহ আর নেকি যদি সেম টু সেম সমান সমান হয় তো জান্নাতে যাব কেমনে? ইমাম রাজি তাফসিরে রাজির খণ্ড 1 পৃষ্ঠা 225-এর মধ্যে বলেন, এই মিয়া শোনো, জান্নাতে যেতে তো নেকির পাল্লাটা ভারী হতে হয়, তোমার তো দুইটা সমান সমান, এই টেনশন কইরো না। কই কেন? ইমাম রাজি বলেন, শুনো, আলহামদুলিল্লাহ সামানিয়াতু আহরুফ। ইমাম রাজি বলেন, শোনো, আলহামদুলিল্লাহ শব্দটার মধ্যে হরফ আছে 8টা। কয়টা? আলিফ লাম হা মিম দাল লাম লাম হা। কয়টা? ইমাম রাজি বলেন, শোনো, আলহামদুলিল্লাহর হরফ 8টা। ওয়া আবওয়াবুল জান্নাতি সামানিয়া, জান্নাতের দরজাও কিন্তু 8টা। আস্তে কোন আল্লাহু আকবার। ইমাম রাজি বলেন, শুনো, ফামান ক্বালা হাযিহি সামানিয়া আন সাফাই কলবিহি ইস্তাহাক্কা লাহু সামানিয়াতা আবওয়াবিল জান্নাহ। এই মিয়া, আল্লাহর কোন বান্দা যদি পরিষ্কার একটা অন্তর নিয়া ওই আলহামদুলিল্লাহর 8টা হরফ যদি জবান দিয়া একটা বার যদি কয়, কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরওয়াজা টাস টাস করে খুলে যায়। কয় সেকেন্ডের আমল? 1 সেকেন্ডের আমলে যদি এত বিরাট বিরাট ফায়দা হয়, তুমি করো কি সারা জিন্দেগি? কত ঘন্টার পর ঘন্টা কাটাইছো। এই মুরব্বি, এই জবানটা দিয়া তুমি যতবার বিড়ি টানছো ততবার তো তুমি মালিকের নামের জিকির করো নাই। অথচ তোমার আল্লাহ তো 24 ঘন্টা অপেক্ষা করে বান্দারা। ইন্নাল্লাহা লা ইউবসিতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। এই দুনিয়ার মানুষ, বিবি ডাকলে তো বিবির কাছে দৌড় দাও, প্রেমিকা ডাকলে তো প্রেমিকার কাছে তুমি দৌড় দাও, বাবা ডাকলে তো বাবার কাছে দৌড় দাও, নেতাই ডাকলে তো মহাসমাবেশে যোগ দাও। আমি তোমারে জানতে চাই, তোমার রব যে 24টা ঘন্টা তোমার অপেক্ষায় থাকে। আল্লাহ বলেন, রে বান্দারা, সারাদিন গুনাহ করছো, সারা রাত আমি আল্লাহ কুদরতি হাতটা এভাবে প্রশস্ত করে রাখছি, আয় রে বান্দা আয়, আমি ক্ষমা করে দেব। সারাটা জিন্দেগি তুমি গুনাহ করে অভ্যস্ত হয়ে গেছো। এই বান্দা, সারাটা দিন গুনাহ করেছিলে, সারাটা রাত অপেক্ষায় ছিলাম তুই আসবি বলে, কিন্তু রে বান্দা তুই আইলি না। 7টা 8টা 10টা 12টা 2টা 1টা 3টা চলে গেল, আমি আল্লাহ অপেক্ষায় ছিলাম, তোর বান্দা আমি আল্লাহর কাছে আইসা ডাকার সময় হলো না। আরে বান্দা, আমি আল্লাহ তোরে ভুইলা যাই না। আমি আল্লাহ সকাল থেকে আবার সন্ধ্যা পর্যন্ত তোমার অপেক্ষায়। আমি আল্লাহ বলতে থাকি, আয় গুনাহ করেছো, আমি আল্লাহ তোমার অপেক্ষায় ছিলাম, সারা রাত বান্দা তুমি আইলা না। আমি আল্লাহ সারাটা দিন তোমার অপেক্ষায় আছি, তাও তো তুমি আইলা না। আরে দুনিয়ার মানুষ, এটার ভেদ কি জানো? আমার আল্লাহ ঘুমাই না, আমার আল্লাহর তন্দ্রাও আসে না। কেন রে? কি হিকমত এটার ভেতরে? আমার আল্লাহ ঘুমানো না, আল্লাহর তন্দ্রাও ঝিমানিটাও আসে না কেন? দুনিয়ার মানুষ একটু বুঝো, দুনিয়াতে আপনি যদি আপনার বাবার সাথে কোনো অপরাধ করেন, আপনার বাবা যদি রাগান্বিত হয়ে যায়, আপনাকে ঘরের থেকে বাবা যদি রাগ করে যদি বের করে দেয়, আপনি শীতের রাত ঘরের বাহিরে আপনি সারা রাত থরথর করে কাঁপবেন। আপনার ঘরের থেকে বাহির করে আপনার বাবা ঘুমায় গেছে, আপনার ভাই ঘুমাইলো, বিবিও ঘুমাইলো, সন্তান সবাই ঘুমায় গেল। দুনিয়ার সবাই যদি ঘুমায় যায়, শীতের রাত্রে বাবা রাগ কইরা ঘর থেকে বের করে দিয়েছে, তোমার দুনিয়ার সবাই ঘুমায়, কিন্তু একটা মানুষ কিন্তু ঘুমায় না। বলেন তো এই মানুষটা কি?
আরে মা জননী ঘুমাই না, এখানে অনেক সন্তান বসে আছো যে মা রে খাইতে দাও না, মা অসুস্থ একটু ঔষধ কিনে আইনা দাও না, বাবা অসুস্থ বাবার ঔষধ কিনে দাও না, জুয়া খেইলা 1000 টাকা প্রতিদিন উড়ায়া দাও, নেশা কইরা হাজার হাজার টাকা উড়ায়া, হাজার টাকা উড়ায়া দাও, বিবি সন্তানের পেছনে 1000 টাকার ফল কিনে উড়ায়া দাও, কিন্তু তোমার ছোট্টবেলায় যে হাত দুটো তোমার মাথার উপরে ছিল, যারা না খাইতে দিলে তোমার মুখে খানা উঠতো না, যারা তোমার পাশে না থাকলে তোমার ঘুম আসতো না, যারা না শেখাইলে তুমি জবান দিয়া কথা বলতে পারতা না, ওই জনম দুঃখের মা ছোট্টবেলায় তুমি খাও নাই, মা নিজের খানা না খায় ওই খানাটা তোমারে খাওয়ায়া বড় করছে, ঈদের সময় নিজে নতুন কাপড় না কিনে তোমারে লাল কাপড় পরায়া দিছে, সারাটা বছর মা 2-5 টাকা করে জমাইছে, ঈদের দিন একটা শাড়ি কিনবে বলে ওই মা যখন ঈদের সময় আইসা যায়, মা তাকায় দেখে আশপাশের সবার বাড়িতে তো নতুন কাপড় বাচ্চাদের কিনে দেয়, আমার বাচ্চার তো এখনো কাপড় চোপড় কেনা হয় নাই, স্বামীরে বলে স্বামী আমার বাচ্চাটা এরকম অসহায়ভাবে কি ঈদগাহে যাবে নাকি, আমার বাচ্চারে কি নতুন কাপড় দিবেন না? বাবা তখন বলে কি করব বিবি কও, আল্লাহ গরিব বানিয়েছেন, কেমনে আমি কি করে আমার সন্তানের কাপড় কিনবো, খাবারটাই তো ভালো করে জোগাড় করতে পারি না। তোমার মা ছোট্টবেলায় 1 বছর ধরে 2-5 টাকা করে জমায়া 400-500 টাকা জমাইছিল একটা শাড়ি কিনবে বলে, ওই টাকাটা পুটলির মধ্যে করে এনে স্বামীর হাতে তুলে দিয়ে বলে প্রাণের স্বামী রে, আমার নতুন কাপড় কেনা লাগবে না, বড় কষ্ট করে টাকা জমিয়েছিলাম, আমার বাচ্চার জন্য একটা কাপড় কিনে এনে দেন। ওই কাপড় কিনাই না যখন দিল, আপনার শরীরে ঈদের দিন মা যখন লাল কাপড়টা পরাইতেছিল, মায়ের কাপড়ে একদিকে এদিকে ছেঁড়া পটি মারা, এদিকে ছেঁড়া পট্টি মারা, চতুর্দিকে ছেঁড়া কাপড় মা ঈদের দিন পইরা, তোমার লাল কাপড়টা যখন পরাইছে রে সন্তান, নিজের শাড়ির দিকে তাকায় মা কাঁদে, এমন কপাল আমার ভাগ্য ছিল ঈদের দিন একটা নতুন কাপড় না পরে ছেঁড়া কাপড় পরে বসে আছি। তোমার মা হয়তো কাঁদতেছিল নিজের দিকে তাকায়া, কিন্তু তোমার দিকে তাকায়া যখন দেখছে নতুন কাপড় পাইয়া তুমি আমি খুশি। জনম দুঃখিনী মার চক্ষু থেকে তখন চোখের পানি বন্ধ হয়ে মুখের হাসি ফুটে গেছে। তোমার হাসিতে মা ছোট্টবেলায় হেসেছেন, তোমার কান্নায় মা ছোট্টবেলায় তোমার ব্যথা পেয়েছেন। আজকের যুবক তোমার কাছে যদি প্রশ্ন করি তোমার মা কোথায় খায়, তুমি বলবা আমি খাইতে দিতে পারি না, বড় ভাইকে ধরে দিয়েছি, বড় ভাই হয়তো মাকে অবহেলা করে খাইতে দেয় না। 10টা সন্তান মিলে বাপ মারে খাইতে দিতে পারে না, কিন্তু এই জনম দুঃখিনী বাবার মা ছোট্টবেলায় 10টা সন্তানকে একই পাতিলে রান্না কইরা খাওয়ায়া বড় করছে। হাইরে কপাল পোড়া, মায়ের আদর তো তুমি বুঝলা না। আল্লাহর কসম, মাঝে মধ্যে আমি আমার মারে ফোন করে বলি, মা দুনিয়াতে কত মানুষ তো ভালোবাসে শুধু স্বার্থের কারণে, যেদিকে তাকায় শুধু স্বার্থ ছাড়া আর কিচ্ছু দেখতে পায় না, কিন্তু মা আমি শুধু একটা জায়গা দেখি যে স্বার্থ ছাড়া তুমি আমারে ভালোবাসো। আমার বাবা স্বার্থ ছাড়া আমারে ভালোবাসো। তোমরা যদি দুনিয়া থেকে চলে যাও, এই দুনিয়াতে আমার চাইতে বড্ড অসহায় আর কে হতে পারে? দুনিয়ার মানুষে বাপ মারে না খাওয়ায় আর রাখো, আগামীকাল যদি তোমার বাপ মাটা মারা যায়, সারা জীবন মনটারে সান্ত্বনা দিয়েও বুঝ দিতে পারবা না। কারণ এই বাপ মা যদি চলে যায়, এই দুনিয়াতে তোমার আপন বলে বাস্তবভাবেই আপনি বিশ্বাস করে রাখেন আপন বলে আর কেউ রবে না। হ্যাঁ, সন্তান তোমার আপন, কিন্তু দুনিয়াতে যদি 1 কাটা সন্তানের জন্য যদি সম্পত্তি না রাখো, তোমার বৃদ্ধ বয়সে তোমার সন্তান তোমারে খাইতে দিবে না, প্রশ্ন তুলবে কেমন বাপ হইলা, 1 কাটা জমিও আমার জন্য রাখতে পারলা না। তোমার বিবিরে না খাওয়ায় রাখো, বিবি একদিন হারায় যেতে পারে। কিন্তু তোমার জনম দুঃখিনী মা, তুমি যদি অ্যাক্সিডেন্ট কইরা প্রতিবন্ধী যদি হয়ে যাও, সবাই তোমারে যদি ছাইরা চলে যায়, ওই মা তোমার জন্য একটা হুইল চেয়ার কিনবে, কিনে হুইল চেয়ারে বসা ভিক্ষা করে মা তোমার খানার ব্যবস্থা করবে, কিন্তু তোমারে ছেড়ে যাবে।
এই মারে না খাওয়ায় রাখো। বোঝাতে চাচ্ছিলাম রে মুমিন, ঘরের থেকে আপনারে মা যখন বাবা যখন বের করে দিল, সবাই ঘুমায় গেছে, একটা মানুষ ঘুমায় না। ওই মানুষটা হলো মা। মা মনে মনে ভাবে, আমি যদি এখন ঘুমায় যাই, আমার সন্তানের উপরে তার বাবা রাগ করে ঘর থেকে বের করে দিয়েছে। সারা রাত আমার সন্তান শীতের রাত্রে থরথর করে কাঁপতে থাকবে। আমার বাবা কিভাবে কষ্টে বাহিরে কেমনে সময় কেমনে কাটাবে। তোমার মা চিন্তা ভাবনা করত আর ঘুমাই না। মা মনে মনে ভেবেছে, গভীর রাত্রে আমার সন্তান সহ্য করতে না পেরে দরওয়াজায় যখন নক করবে, আমার স্বামী যদি ঘুমায় যায়, আস্তে করে আমি দরজাটা খুলে আমার সন্তানরে বুকে টান দিয়া কপালে একটা চুমু দিয়া ওরে গোপনে ওর ঘরের মধ্যে ঢুকায় ঘুম পাড়াইয়া দেব। মা অপরাধী সন্তানের অপেক্ষায় থাকে কখন সন্তান নক করবে আর ওর বাবা কখন ঘুমাবে। এজন্য মা সারা রাত ঘুমায় না। মা মনে মনে কয়, আরে মন, তুই যদি ঘুমায়া যাস, তোর সন্তান যদি গভীর রাত্রে তোরে ডাক দেয় আর তোরে যদি সময় মতো না পায়, তুই কেমন মা হইলি ক। এই জন্য মা সারা রাত ঘুমায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুনো, সূরা বাকারা 255 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। রে বান্দা, আমি আল্লাহ কিন্তু 24টা ঘন্টা ঘুমাই না। আমি আল্লাহ 24টা ঘন্টা কিন্তু ঝিমাই না। কেন রে বান্দা জানো? আমার বান্দা অপরাধ করেছে লন্ডনে, কেউ বা অপরাধ করেছে যুক্তরাজ্য বা আমেরিকা বা রাশিয়ায়, কেউ বা আমার কোনো বান্দা অপরাধ করেছে চীন, জাপান বা ইন্ডিয়ায়। আমার কোনো বান্দা হয়তো অপরাধ করেছে ঢাকার বাংলাদেশ কুড়িগ্রাম অথবা ভুরুঙ্গমারি এলাকায়। আরে আমার কোন বান্দা কোথায় কখন আমার ডাক দিবে? আমার বান্দাদের 24টা ঘন্টা অপরাধী বান্দাদের দরওয়াজাটা খোলা রাখার জন্য 24টা ঘন্টা আমার অপরাধী বান্দাদেরকে ডাক দিয়া আমার তওবার মাগফিরাতের বুকে জড়ায় নেওয়ার জন্য। মা যেমন সারা রাত ঘুমায় না, আমি আল্লাহ 24টা ঘন্টা ঘুমাই না। আমার ক্ষুদ্র হৃদয়ের মিনতি, তোমার করুণা রহমতের দ্বারে আমাকে ফিরিয়ে দিও না হে রহমান। আমি যে অসহায়, ধরো না পরপারে আমার ক্ষুদ্র গোপনে ক্ষমা করে দিও তুমি। আমিন বলেন না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শেষ আর একটা হাদিস বলে শেষ করে দেয়, সহিহ ইবনে হিব্বানের হাদিস। কিয়ামতের ময়দানে 1 সেকেন্ডের আমল শোনেন, আর একটা আমল 1 সেকেন্ড। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে দাঁড় করাবেন। হাদিসের মধ্যে আসে, ইন্নাল্লাহ সাইয়ুখাল্লিসু রাজুলাম মিন উম্মতি আলা রুউসিল খালাইকি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে আল্লাহ একজনকে দাঁড় করবেন। দাঁড়াও, বান্দা দাঁড়াবে। ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লা। ওই বান্দার সামনে আল্লাহ পাক 99টা গুনাহের খাতা পেশ করবে, আমলনামার খাতা। কুল্লু সিজিল্লিম মিসলু মাদ্দিল বাসর। এক একটা খাতা চোখের দৃষ্টি যত দূর যায়, এত লম্বা লম্বা খাতা। আমাদের চোখের দৃষ্টি কত দূর যায়? 15 কোটি 14 লক্ষ কিলোমিটার দূরে সূর্যও তো আমরা দেখি। তার মানে খাতাটা এর চাইতে আরো অনেক বড় বড়। এমন খাতা 99 পিস, সমস্ত খাতার মধ্যে শুধু গুনাহ। ভাবতেছেন নজরে এত গুনাহ করছি, বান্দাটা কে নাফরমান? এই মুরব্বি, জীবনে যতবার আপনি 60-70 বছর বয়সে যতবার আপনি দুনিয়ার মেয়েদের দিকে একটা বার তাকাইছো, একটা কবিরা গুনাহ, 7000 বছর জাহান্নাম। এই দাড়িটা যে কাইটা রাখছো, 24 ঘন্টা জিনা করলে যে গুনাহ, সে গুনাহ হয়। 50-60টা বছর পর্যন্ত যদি দাড়ি ছাড়া তুমি থাকো, তো কত গুনাহ করছো?
দাড়ি রাখলে অনেকে কয় হুজুর খুব খারাপ দেখা যায়। এই যে দেখেন আমার ভাই, 2 বছর আগে আমি এখানে আসছিলাম না, উনি ওই দিন ওয়াদা করছিলেন দাড়ি রাখবেন, আলহামদুলিল্লাহ রাখছেন। চেহারাটা দেখেন, খারাপ দেখা যায়? কত কয় না? আল্লাহর কাছে প্রিয় এই দাড়ি বলেই প্রিয় নবীর মুখে আল্লাহ দাড়ি দিয়েছেন। কথা বুঝেন নাই? আমাদের নবী তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তো প্রিয় মানুষটারে কিভাবে সাজাইলে সুন্দর দেখাবে, এটা আল্লাহ কম বুঝেন না বেশি বুঝেন? তো আল্লাহ তার নবীর মুখে দাড়ি দিয়েছেন, এটাই প্রমাণ আল্লাহর কাছে দাড়িটা বড্ড প্রিয়। সুবহানাল্লাহ, আস্তে কর মিয়া। এই জন্য নবী আমার বলেন, যে ব্যক্তি কবরে আসবে দাড়ি এমন ভাবে আসবে, দিলহিয়াতিন শাইবা, সাদা দাড়ি নিয়া কবরে যদি কেউ হাজির হয়, আল্লাহ পাক বিনা হিসেবে তার কবরটারে জান্নাতের টুকরা বানায় দেয়। দুনিয়াতে কত গুনাহ হয়ে গেছে আমাদের। এই মুরব্বী, দোকানে, চায়ের দোকানে বৈশা বৈশা যে মানুষের গীবত করো, প্রতিটা শব্দে শব্দে একটা কবিরা গুনাহ, 7000 বছর জাহান্নাম। সারা জিন্দেগির হিসাব যদি করো তো কত গুনাহ করছি আমরা। যেই বান্দাকে আল্লাহ হাজির করবেন, ওই বান্দার আমল নামান 99টা পেশ করা হয়েছে। এক একটা গুনার খাতাটা মিসলু মাদ্দিল বাসার, চোখের দৃষ্টি যত দূর যায়, এত লম্বা লম্বা খাতা, চোখের দৃষ্টির সীমা যত দূর, ওই বান্দার গুনাহের আমল নামার খাতার লেখাটা কত দূর, কত বিরাট গুনাহ করেছে বান্দা। ওই বান্দার সামনে আল্লাহ গুনার খাতাটা পেশ করে আল্লাহ বলবেন, এই এদিক শোন, আতুনকিরু মিন হাদা শাইআ, দেখতো এই এই গুনাহ যে তুমি করছিলা বান্দা, তুমি কি অস্বীকার করতে পারবা? বান্দা মনে মনে বলবে, ও রব, এই আদালতটা তো দুনিয়ার বাংলাদেশে আদালত না। টাকা দিলে আদালতের সাক্ষী ঘুরে যায়, আইন একদিকে গেলে টাকা দিলে আইন ধাক্কা দিয়া বিচারটারে অন্যদিকে ঘুরায় দেয়। আল্লাহ, দুনিয়ার আদালতে তো এদিক সেদিক করা যায়, কিয়ামতের আদালতে তো এদিক সেদিক করা যাবে না। আল্লাহ, তুমি জিগাইছো এই আমল নামার 99টা খাতার গুনাহগুলো আমি করেছি কিনা। আল্লাহ, কেমনে অস্বীকার করব? গুনাহ তো করেছিলাম আল্লাহ, সত্যি সত্যি গুনাহ করেছি। আল্লাহ বলবেন, রে বান্দা, কব আযলামাকা কাতাবিয়াল হাফিজুন, আমার ফেরেশতারা কি তোমার উপরে কোনো জুলুম করেছে, বাড়ায় বাড়ায় লিখছে? মানে আল্লাহ সত্য সত্যই লিখছে, গুনাহ তো করছি আল্লাহ। আল্লাহ বলবেন, আফালাকা উজরুন, আজকে কোনো ওজর টোজর পেশ করবা নি যে আল্লাহ আমি দুনিয়াতে এই এই কাজ করছিলাম, এই জন্য অনেক ব্যস্ত ছিলাম, বিজি ছিলাম, অসুস্থ ছিলাম, আল্লাহ আমি এই এই কারণে গুনাহগুলো করছি, বলতে পারবা? কয় না আল্লাহ, কোনো ওজর টোজর নাই, সত্যি গুনাহ করছি। এখন আপনার সামনে আল্লাহ সব পেশ করা হয়েছে, এখন আপনি যেটা সিদ্ধান্ত দিবেন, এটা ছাড়া তো আমার আর কোনো উপায় নাই। আর এক বর্ণনায় আসছে, ওই বান্দাকে ধরে হাতে পায়ের মধ্যে বেড়ি পরায় টানতে টানতে জাহান্নামের দিকে যখন নেওয়া হবে, ইদান সাইহু ইয়াসিহু মিন ইনদির রহমান, হঠাৎ আরশ আজিমের নিচ থেকে এক বিরাট বিকট আওয়াজে একজন ফেরেশতা চিৎকার দিয়ে বলবেন, কিফু, এই ফেরেশতারা ওই বান্দার নিয়ে দাঁড়া, জাহান্নামে যাস না। আস্তে কোন সুবহানাল্লাহ। জাহান্নামে যায়ও না, দাঁড়াও। কেন? দাঁড়াও, কথা আছে। কি কথা? আল্লাহ বলবেন, বালা ইন্নালাকা ইনদানা হাসানা, এই বান্দা শোন, তোমার তো কোনো নেকি টেকি নাই, তা আমি আল্লাহর কাছে তোমার একটা নেকি জমা আছে। বান্দা তো মনে মনে একটু আশ্বস্ত হবে, যাক একটা নেকি হলেও তো আছে। ফাতুখরাজুলাহু বিতাকা, এবার আল্লাহ পাক একটা কাগজ বের করবেন, সাদা কাগজ। সুবহানাল্লাহ কোন, একটা সাদা কাগজ। আল্লাহ বলবেন, এই যে তোমার একটা নেকি জমা। বান্দা তাকা দেখবে, ফিহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
বান্দা তাকায় দেখবে ওই কাগজটার মধ্যে কিছুই নাই, শুধু একটা কালেমে তৈয়বা অথবা কালেমে শাহাদাত লেখা। আস্তে কোন সুবহানাল্লাহ। তার মানে এই বান্দা দুনিয়াতে কোনো আমল করে নাই, শুধু একদিন কালেমার জিকির একবার করছিল জীবনে, শুধু একবার। আল্লাহ বলবেন এই যে বান্দা তোমার একটা নেকি জমা। বান্দা দেখে আল্লাহ মাহাদিল বিতাকা মাহাদিস সিজিল্লাত, আল্লাহ আপনি এই যে একটা পৃষ্ঠা দিলেন, 99টা গুনার খাতা আমার, আর আপনি দিয়েছেন আমার হুদা একটা পৃষ্ঠা, কি করবে এটা দিয়ে? আল্লাহ বলবেন এই বান্দা এত টেনশন করস কা, উহজুর ওয়াজনাক, মিজানের পাল্লার কাছে যা। রাস্তে কোন সুবহানাল্লাহ। বান্দারে মিজানের পাল্লার কাছে যাও, তোমার এই কালেমার কাগজটা নিয়া মিজানের নেকির পাল্লাই চাপায়া দাও। 99টা গুনার পাল্লাই, গুনাহের খাতা। বান্দাকে আল্লাহ বলেন এই পৃষ্ঠাটা নেকির পাল্লাই চাপায়া দাও। তো বান্দা কষ্ট মষ্ট কইরা চাপায়া দিছে। নবী আমার বলেন ফাতশাতে সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা, বান্দা তাকা দেখবে ওই বান্দার 99টা গুনার পাল্লাটা হালকা, কালেমা নেকির পাল্লা ভারী, বান্দা জান্নাতি।